আচ্ছা দেখো, আজকে আমরা সাইকেলগুলোর একটু দেখার চেষ্টা করি। গত ক্লাসে আমরা সাইকেল দেখেছি, কিন্তু আমার ভিডিও রেকর্ডিংটা একটু প্রবলেম হয়েছিল। তো আজকে আমরা একটু আবার দেখার চেষ্টা করি। দেখো, কার্নোট সাইকেলটা আমরা প্রথমে দেখব। তো কার্নোট সাইকেলে প্রথমে দুইটা টেম্পারেচার কনস্ট্যান্ট প্রসেস থাকবে, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস লাইন, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস লাইন। আর কি থাকবে? দুইটা আইসেন্ট্রপিক কম্প্রেশন বা এক্সপানশন। দুইটা হচ্ছে আইসেন্ট্রপিক, হচ্ছে যে এই একটা আইসেন্ট্রপিক লাইন আর এখানে একটা আইসেন্ট্রপিক লাইন, দুইটা। আমরা টিএস ডায়াগ্রামে যদি দেখি, এই একটা লাইন, এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন T1, আর একটা লাইন হচ্ছে এইটা কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন, এটা হচ্ছে T2। আর ভার্টিক্যালি যে দুইটা লাইন থাকে, একটা লাইন, এটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন, বা এস হচ্ছে কনস্ট্যান্ট, এটার এস হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে 2 থেকে 3 এটা কি এক্সপানশন প্রসেস, আর 1 থেকে 4 থেকে 1 এটা হচ্ছে কম্প্রেশন প্রসেস। কম্প্রেশন প্রসেস কেন বলতেছি? দেখো হচ্ছে 4 থেকে 1, এখানে যদি দেখো পিভি ডায়াগ্রামে, এখানে ভলিউমটা কি হচ্ছে? কমতেছে। ভলিউমটা আস্তে আস্তে কমতেছে। ভলিউম কমলে কি হয়? কম্প্রেশন হয়। আর দেখো 2 থেকে 3 দেখো, এটা ভলিউমটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে ভলিউম বাড়লে কি হয়? এটা হয় হচ্ছে এক্সপানশন। তাহলে এই যে এই প্রসেসগুলো দেখলাম, আমার এখানে দেখো হিট অ্যাড হচ্ছে এখানে 1 থেকে 2, এখানে হচ্ছে হিট অ্যাড হচ্ছে। আর হিটটা রিজেক্ট হচ্ছে কোথায়? এই যে 3 থেকে 4, এখানে হচ্ছে হিট রিজেক্ট হচ্ছে। তো এখানে যদি হিট অ্যাড হয়, এখানে যদি হিট রিজেক্ট হয়, তাহলে আমরা ইফিসিয়েন্সিটা বের করতে পারবো। ইফিসিয়েন্সি আমরা কি জানি? ইফিসিয়েন্সি হচ্ছে ওয়ার্ক ডান বাই হিট অ্যাডেড, নেট ওয়ার্ক ডান বাই হিট অ্যাডেড। তাহলে ওয়ার্ক ডান কি? ওয়ার্ক ডান হচ্ছে হিট অ্যাড মাইনাস হিট রিজেক্ট। তাহলে হিট অ্যাড হচ্ছে কোথায়? এই যে এই T1টা হচ্ছে হিট অ্যাড। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি T1 মাইনাস T2, ডিভাইডেড বাই T1, মানে নেট ওয়ার্ক ডান উপরে থাকবে নেট ওয়ার্ক ডান বাই হিট অ্যাডেড। ঠিক আছে, এটা আমরা টেম্পারেচার দিয়ে লিখছি, এটা আমরা এই কিউ মানে হিট দিয়েও লিখতে পারতাম, একই কথা। ঠিক আছে, তাহলে এখানে হিট অ্যাড হচ্ছে, এখানে হিট রিজেক্ট হচ্ছে, আর এখানে হচ্ছে এনথালপি চেঞ্জ হচ্ছে। যেহেতু এই 2 থেকে 3 বা 4 থেকে 1 এই প্রসেসে কোনো হিট অ্যাডও হবে না, কোনো হিট রিজেক্টও হবে না। তাহলে আমরা ওই যে থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল দেখছিলাম না, যে কিউ ইজ ইকাল টু কি? কিউ ইজ হচ্ছে ডেল ই প্লাস ডাব্লু। তাহলে এখানে যদি কিউ সমান সমান 0 হয়ে যায়, তাহলে আমরা ডেল ই সমান সমান ডাব্লু লিখতে পারি, মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ওয়ার্ক টানের সমান। তাহলে দেখো আমরা হিট সাপ্লাই বের করবো কীভাবে? হিট সাপ্লাই হচ্ছে কোথায়? এই যে 1 থেকে 2 এই প্রসেসে। তাহলে আমরা লিখতে পারি P1 V1 ln V2 বাই V1। V2 কেন? ফাইনাল, আর হচ্ছে ইনিশিয়াল, মানে বড় ভাগ ছোট, এটা হচ্ছে কি কম্প্রেশন। 1 থেকে 2 হচ্ছে কি এক্সপানশন প্রসেস, এক্সপানশন হচ্ছে। তাহলে এক্সপানশন যদি হয়, এখানে বড় কোনটা? V2, আর ছোটো কোনটা? V1। তাহলে এটা এই যে এক্সপানশন রেশিও যেটা হয়েছে, সেটা হচ্ছে বড় ভাগ ছোট, এটা অবশ্যই 1-এর বড় হবে। এই জন্য আমরা বড়টা উপরে রাখবো আর ছোটোটা নিচে রাখবো। ঠিক আছে, এখন P1 V1 আমরা লিখতে পারি MRT1 ln, আর হচ্ছে কি এক্সপানশন রেশিও। এটা হচ্ছে এই প্রসেসে গেল আর কি। তাহলে এখানে ইন্টারনাল এনার্জি কি পরিবর্তন হবে? ইন্টারনাল এনার্জি পরিবর্তন মানে কি? এখানে ওয়ার্ক ডান, এই যে 2 নম্বর প্রসেস, ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক ডানের সমান। তাহলে এটা আমরা কীভাবে বের করব? P2 V2, এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল দিব আমরা সবসময়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এই যে ফাইনাল এটা আর ইনিশিয়াল হচ্ছে এটা। তাহলে আমরা পজিটিভ যদি আসে, তাহলে এনার্জি ইনক্রিজ হবে, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে, আর যদি নেগেটিভ আসে তাহলে ডিক্রিজ হবে। ঠিক আছে, এই জন্য আমরা লিখব P3 V3 মাইনাস P2 V2 ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এটা লিখবো আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটা যদি পজিটিভ আসে, তাহলে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে, আর যদি নেগেটিভ আসে, তাহলে হবে কি ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হবে। আচ্ছা, এখন হিট রিজেক্ট হচ্ছে, এই যেখানে হিট রিজেক্ট হচ্ছে 3 থেকে 4 প্রসেসে, তাহলে আমরা লিখবো P3 V3 ln V3 বাই V4, বড় ভাই ছোট। এটা এখানে কিন্তু কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন, তাহলে এখানে কম্প্রেশন রেশিও RC, এটাও অবশ্যই 1-এর বড় হবে। এখন আমরা ইন্টারনাল এনার্জি 4 থেকে 1-এ কী পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা বের করতে পারবো। আরেকটা জিনিস বলে রাখি,
তুমি যদি এই সূত্র দিয়ে করো তাহলে কিন্তু সরাসরি পজিটিভ মান আসবে। তখন এটা কিন্তু এক্সপানশন দেখে তোমার ডিসিশন নিতে হবে। যদি এক্সপানশন হয় তাহলে কিন্তু এনার্জি ডিক্রিজ হবে। এক্সপানশন মানে এনার্জি ডিক্রিজ হবে। আর ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে কখন? কম্প্রেশনের ক্ষেত্রে। কম্প্রেশনের ক্ষেত্রে ইনক্রিজ হবে। তখন কিন্তু এই মানটা সরাসরি পজিটিভ আসবে আর কি। মানে এখান থেকে কোনো ডিসিশন নিতে পারবো না। ডিসিশন নিতে হবে হচ্ছে আমার কম্প্রেশন এবং এক্সপানশন এই দুইটার ওপর। তাহলে এটা আমরা 4 থেকে 1 প্রসেস দেখলাম। এখন দেখো আমরা তো ওয়ার্ক ডান এখন বের করতে পারবো, যেহেতু আমরা হিট সাপ্লাই আর হিট রিজেক্ট আমরা বের করতে পারছি। তাহলে হিট ওয়ার্ক ডান মানে কি? নেট ওয়ার্ক ডান আর কি, হিট অ্যাডেড মাইনাস হিট রিজেক্ট, এটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে এই দুটো বিয়োগ করলে আমি ওয়ার্ক ডানটা পেলাম। এখন ইফিসিয়েন্সি আমরা কীভাবে বের করবো? নেট ওয়ার্ক ডান বাই হিট অ্যাডেড। নেট ওয়ার্ক ডান তো এইটা, আর হিট অ্যাডেড হচ্ছে আমরা বের করে নিছি। তো এখান থেকে T1 মাইনাস T2 বাই T1, এই যে আমি যে সূত্রটা প্রথমেই লিখলাম সেটাই কিন্তু এটা। এখন এখানে যদি একটু সিম্পলিফাই করি, 1 মাইনাস হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড, এটাই হচ্ছে সূত্র। এখন স্টার্লিং সাইকেলটা দেখো। স্টার্লিং সাইকেল হচ্ছে একটু সহজে মনে রাখতে পারবা, STV। হ্যাঁ, STV এটা মনে রাখবা। এসতে হচ্ছে স্টার্লিং সাইকেল, টিতে হচ্ছে দুইটা কম্প্রেশন, দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। আর ভিতে হবে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার, দুইটা কনস্ট্যান্ট ভলিউম, STV। তাহলে দেখো এখান থেকে আমরা যদি ফিগারটা আঁকাই, তাহলে দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। তো টেম্পারেচার প্রসেস দুইটা লাইন আমরা এইভাবে আঁকালাম, দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এই একটা লাইন টেম্পারেচার, এই একটা লাইন, এটা পিভি ডায়াগ্রামে। আর দুইটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তো কনস্ট্যান্ট ভলিউম মানে কি? ভার্টিক্যালে দুইটা সোজা লাইন থাকবে, পি এর ভার্টিক্যালে, ভি এর ভার্টিক্যালে। তাহলে এখান থেকে উপরে থেকে আমরা নাম্বারিং যদি শুরু করি, দেখো 1 2 3 4 এভাবে নাম্বারিংটা হলো। আমরা সেম অনুরূপভাবে যদি টিএস ডায়াগ্রাম দেখি, তাহলে দুইটা টেম্পারেচার, কনস্ট্যান্ট টেম্পারেচার, এখানে একটা লাইন টানলাম, এই সোজা এখানে একটা লাইন টানলাম, টানার পরে আবার দুইটা কনস্ট্যান্ট ভলিউম। কনস্ট্যান্ট ভলিউম এখানে সোজা লাইন ছিল, এখানে হবে কি? বাঁকা লাইন। এখানে একটা টানলাম, এখানে একটা টানলাম। এখন দেখো এই যে কনস্ট্যান্ট টেম্পারেচারের শুরুর যে পয়েন্ট, এটাকে আমরা 1 ধরছি। কনস্ট্যান্ট টেম্পারেচারের যে এক্সপানশনের, এটা তো এক্সপানশন হচ্ছে, তো এক্সপানশনের শুরুর পয়েন্টটা হচ্ছে 1। এখান থেকে নাম্বারিং শুরু করছি, তাহলে উপর থেকে শুরু করি 1 2 3 4, এরকমভাবে আর কি। আমার হিট অ্যাড হচ্ছে কোথায়? 1 থেকে 2, 1 থেকে 2 প্রসেসে আমার হিট অ্যাড হচ্ছে, তাহলে QA। আর হিট রিজেক্ট হচ্ছে কোথায়? এই যে এখানে 3 থেকে 4, QR, এটা হচ্ছে হিট রিজেক্ট হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ইফিসিয়েন্সি কীভাবে বের করবো? যে এখানে দেখো ইফিসিয়েন্সি মানে কি? 1 মাইনাস হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। হিট রিজেক্ট হচ্ছে কোথায়? এই যে T2টা হচ্ছে হিট রিজেক্ট, আর হিট অ্যাড হচ্ছে কোথায়? এই যে T1টা হচ্ছে হিট অ্যাড, ঠিক আছে। এখন ইরিকশন সাইকেলটা একটু দেখো। ইরিকশন সাইকেল হচ্ছে EPT, মনে রাখবা, EPT। হ্যাঁ, EPT, তার মানে P মানে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, আর T মানে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, আর এতে তো ইরিকশন সাইকেল। এটা মনে রাখলে তুমি সহজে বুঝতে পারবে যে কখন কোন কোন সাইকেলে কয়টা প্রসেস আছে আর কি। এখানে দুইটা কনস্ট্যান্ট প্রেশার, দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার। তো P হচ্ছে দুইটা কনস্ট্যান্ট প্রেশার, দুইটা কনস্ট্যান্ট প্রেশার এরকমভাবে দুইটা লাইন টানবা, আর কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য এরকমভাবে দুইটা লাইন টানবা। লাইন টেনে নাম্বারিং শুরু করবা। নাম্বারিং কোথায় থেকে শুরু করবা? এখান থেকে শুরু করি, উপর থেকে। এটা হচ্ছে কি? প্রেশার এক্সপানশন হচ্ছে, এখান থেকে শুরু করি 1 2 3 4। এখানে হচ্ছে ঠিক অনুরূপভাবে কনস্ট্যান্ট প্রেশার লাইন দুইটা এভাবে টানবা, আর কনস্ট্যান্ট হচ্ছে টেম্পারেচার, দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার লাইন, এরকমভাবে আমরা নাম্বারিং শুরু করছি কোথায়? এই যে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের এক্সপানশনের শুরু থেকে। তাহলে কনস্ট্যান্ট প্রেশার হচ্ছে এইটা, এক্সপানশন শুরু হচ্ছে এইটা, শুরুর পয়েন্ট। এখান থেকে নাম্বারিং শুরু করছে, যে 1 2 3 4, তাহলে এখান থেকে নাম্বারিং 1 2 3 4। হিট অ্যাড হচ্ছে কোথায়? হিট অ্যাড হচ্ছে এই যে 2 থেকে 3-এ, এখানে হিট অ্যাড, এখানে লিখতে পারি আমরা QA। আর হিট রিজেক্ট হচ্ছে কোথায়? এখানে হিট রিজেক্ট হচ্ছে এটা, QR।
এখানে অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। হিট রিজেক্ট হচ্ছে কোথায়, এই যে T1, আর হিট অ্যাড হচ্ছে কোথায়, এই যে T2টা হচ্ছে হিট অ্যাড, এটা হচ্ছে T2। এই পুরোটা প্রসেসের জন্য টেম্পারেচার সেম, এখানে যে লেখছে আর কি। জুল সাইকেল মানে কি আমরা লিখতে পারি JPS, হ্যাঁ এটা একটু মনে রাখবা, JPS। পিতে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট প্রেশার, আর এসতে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট আইসেন্ট্রপিক প্রসেস। দুইটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের জন্য আমি দুইটা খারাপ এরকম লাইন টানলাম, আর যেহেতু দুইটা কনস্ট্যান্ট ইস থাকবে এই জন্য এটা বাঁকা দুইটা লাইন টানলাম। এখানে নাম্বারিং শুরু করলাম উপর থেকে 1 2 3 4, 1 2 3 4। এইখানে হচ্ছে আমার হিট অ্যাড হচ্ছে, আর এটা হচ্ছে হিট রিজেক্ট হচ্ছে। সেম অনুরূপভাবে দেখো এখানে দুইটা কনস্ট্যান্ট প্রেশার লাইন টানলাম, আর এটা আইসেন্ট্রপিক দুইটা লাইন টানলাম। এখন নাম্বারিংটা দেখো কোথায় থেকে শুরু হয়েছে, প্রেশারের কনস্ট্যান্ট প্রেশারের ইনিশিয়াল পয়েন্ট থেকে, যে এক্সপানশন হচ্ছে এটার ইনিশিয়াল পয়েন্ট থেকে নাম্বারিং শুরু হয়েছে। কনস্ট্যান্ট প্রেশার প্রসেস কোনটা, এক্সপানশন প্রসেস, এটার হচ্ছে এই পয়েন্টটা, ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে 1, এটা তাহলে 1 2 3 4 এভাবে নাম্বারিং করতে হবে। আমার হিট অ্যাড হচ্ছে কোথায়, এখানে হচ্ছে হিট অ্যাড, আর হিট রিজেক্ট হচ্ছে এখানে হিট রিজেক্ট QR। তাহলে আমরা সূত্র লিখতে পারি কি 1 মাইনাস হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। তাহলে হিট রিজেক্ট হচ্ছে কোথায়, এই যে T3 মাইনাস T4, এটা হচ্ছে হিট রিজেক্ট। আর হিট অ্যাড হচ্ছে কোথায়, T2 মাইনাস T1 উপরে, এই যে T2 মাইনাস T1, এটা হচ্ছে হিট অ্যাড হচ্ছে। তো এটা আমরা একটু সিম্পলিফাই করলে এরকমভাবে আসে। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, যদি কম্প্রেশন রেশিও দিয়ে লিখি তাহলে 1 মাইনাস 1 বাই RC টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর যদি প্রেশার রেশিও দিয়ে লিখি তাহলে 1 মাইনাস 1 বাই RP টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। হ্যাঁ এটা প্রেশার রেশিও দিয়ে আমরা এভাবে লিখতে পারি। অটো সাইকেলটা দেখো, অটো সাইকেল হচ্ছে আচ্ছা দেখো এবার অটো সাইকেলটা আমরা একটু দেখি। তো অটো সাইকেলটা সবাই জানি আমরা, দুইটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস আর দুইটা আইসেন্ট্রপিক প্রসেস থাকে। তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের লাইন দুইটা এটা। তাহলে আমরা TS ডায়াগ্রামটা নাম্বারিং করি। দেখো এখানে নাম্বারিং শুরু হয়েছে কোথায়, আইসেন্ট্রপিকের এক্সপানশন যে প্রসেস এটা শুরুতে। তো আইসেন্ট্রপিক কোথায়, যে আইসেন্ট্রপিকের হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন। তাহলে আইসেন্ট্রপিক এক্সপানশন এই যে এটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। তো এটা শুরুতে হচ্ছে নাম্বারিং শুরু হয়েছে উপর থেকে। তাহলে এটা 1 2 3 4। হ্যাঁ তাহলে হিট অ্যাড হচ্ছে কোথায়, এখানে হিট অ্যাড হচ্ছে, এটা হিট অ্যাড, আর এটা হচ্ছে হিট রিজেক্ট QR। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, হ্যাঁ ইফিসিয়েন্সির সূত্রটা লিখব। প্রেশার রেশিও দিয়ে যদি লিখি, প্রেশার রেশিও হচ্ছে 1 মাইনাস 1 বাই RP টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। দেখো আর যদি টেম্পারেচার দিয়ে লিখি, টেম্পারেচারটা লিখে 1 মাইনাস হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। হিট রিজেক্ট হচ্ছে কোথায়, এই যে T2 মাইনাস T3, এটা হচ্ছে হিট রিজেক্ট। হ্যাঁ T2 মাইনাস T3 হিট রিজেক্ট, আর হিট অ্যাড হচ্ছে কোথায়, এই যে T1 মাইনাস T4, এখানে হচ্ছে হিট অ্যাড। এখানে যদি আমরা সিম্পলিফাই করি, T3 কমন নিই তাহলে T2 বাই T3 মাইনাস 1, এরকম T4 যদি কমন নিই T1 বাই T4 মাইনাস 1, এটা কেটে গেল। এটা কেটে গেলে আমার এরকম থাকে আর কি, এরকম T2 বাই T3 আবার এটা রিলেশন লিখছে, রিলেশন থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে এসেছি। T3 বাই T4, আর আমার এই 1 বাই R টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি হচ্ছে এরকম, যদি টেম্পারেচার দিয়ে লিখি তাহলে এরকমভাবে লিখতে পারি, আর যদি কম্প্রেশন রেশিও দিয়ে লিখি তাহলে 1 মাইনাস 1 বাই RC টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর যদি প্রেশার রেশিও দিয়ে লিখি 1 মাইনাস 1 বাই RP টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। হ্যাঁ তিনটা সূত্র ওইভাবে লেখা যায়, তিনটা সূত্রে। তাহলে এটা আমরা যদি কম্প্রেশন রেশিও দিয়ে লিখি এটা, আর যদি প্রেশার রেশিও দিয়ে লিখি তাহলে এটা, আর যদি টেম্পারেচার দিয়ে লিখি তাহলে এটা। ঠিক আছে, এগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে, যে কোনো একটা আমার পরীক্ষা চলে আসতে পারে।
ডিজেল সাইকেলটা আমরা দেখি। ডিজেল সাইকেল এই যে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস একটা, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস একটা, আর থাকবে দুইটা আইসেন্ট্রপিক প্রসেস। এটা হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস। এখন দেখো এই যে ভলিউম, কনস্ট্যান্ট ভলিউমের যে এক্সপানশন হচ্ছে এটা শুরুর পয়েন্ট, এটা শুরুর পয়েন্ট হচ্ছে এখান থেকে নাম্বারিং শুরু হয়েছে। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস এই একটা লাইন, আর প্রেশার কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট প্রেশারের লাইন, এটা কনস্ট্যান্ট প্রেশার লাইন একটা টানলাম, আর কনস্ট্যান্ট ভলিউম। এটা হচ্ছে কি কম্প্রেশন, আর এটা হচ্ছে এক্সপানশন। এক্সপানশন, এটা হচ্ছে এক্সপানশন, আর এটা হচ্ছে কম্প্রেশন। এখন এই যে প্রেশার, কনস্ট্যান্ট প্রেশারের যে এক্সপানশনের শুরুর পয়েন্ট 1, এই যে কনস্ট্যান্ট ভলিউমের শুরুর পয়েন্ট হচ্ছে 1, কনস্ট্যান্ট প্রেশার আর কি, কনস্ট্যান্ট প্রেশারের শুরুর পয়েন্ট 1, নাম্বারিং হচ্ছে তাহলে 1 2 3 4। তাহলে হিট অ্যাড হচ্ছে কোথায়? এই যে কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে হিট অ্যাড হচ্ছে, আর কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে হিট রিজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে হিট রিজেক্ট। আর এখান থেকে আমরা যদি ইফিসিয়েন্সি সূত্র লিখি, তাহলে দেখো 1 মাইনাস হিট রিজেক্টেড বা হিট অ্যাডেড। হিট রিজেক্ট হচ্ছে কোথায়? T3 মাইনাস T4, T3 মাইনাস T4, এটা হচ্ছে হিট রিজেক্ট। আর হিট অ্যাড হচ্ছে কোথায়? T2 মাইনাস T1, T2 মাইনাস T1, এটা হচ্ছে হিট, এটাই হচ্ছে ইফিসিয়েন্সি। মানে সেম জিনিসটা আমরা যদি কম্প্রেশন রেশিও দিয়ে লিখি, আবার প্রেশার রেশিও দিয়ে লিখি, এটা হবে আর কি। আচ্ছা, এখানে ডিজেলের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। আচ্ছা দেখো, ডিজেলে যেহেতু দেখো এইখানে কনস্ট্যান্ট প্রেশার, আর এইখানে হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু এখানে লিখতে পারবো না। তাহলে এখানে 1/গামা দ্বারা গুণ করতে হবে, 1/গামা, এটার সাথে 1/গামাটা গুণ থাকবে, ঠিক আছে? এরকম এই যে এটা আর কি 1 মাইনাস আমরা লিখছি কি হিট রিজেক্টেড বা হিট অ্যাডেড। হিট রিজেক্ট হচ্ছে কোথায়? T3 মাইনাস T4, T3 মাইনাস T4। আর হিট অ্যাড হচ্ছে কোথায়? হিট অ্যাড হচ্ছে T2 মাইনাস T1। হ্যাঁ, যেহেতু এখানে দুইটা কম্প্রেশন রেশিও আর এক্সপানশন রেশিও দুইটা সেম না, সেম না হওয়ার কারণে আমরা এই যে 1/গামাটা নিয়ে এসেছি। এখানে যদি কম্প্রেশন রেশিও আর এক্সপানশন রেশিও যদি সেম হতো, তখন আমরা এই গামা না নিয়ে আসলে হতো। যে এখানে যেহেতু দুইটা সমান না, এই জন্য আমার এই যে গামাটা এখানে নিয়ে আসতে হবে, 1/গামা, ঠিক আছে? তাহলে এটা আমরা দেখো, এটাকেই আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস 1/RC⁻⁻1, তারপরে কি ρ⁻⁻1, নিচে গামা ρ-1। রো মানে কি? রো মানে হচ্ছে কাট অফ রেশিও, কোথায় কাট অফ হলো আর কি। এই রোটা আমরা এভাবে বের করব, ρ-1 ডিভাইডেড বাই RC-1 ইজ ইকাল টু কাট অফ, পার্সেন্টেজ কাট অফ। হ্যাঁ, পার্সেন্টেজ কাট অফ, এই পার্সেন্টেজ একটা কাট অফ মান দেওয়া থাকবে। আর এখানে হচ্ছে কম্প্রেশন রেশিও আমার যদি জানা থাকে, সেখান থেকে আমি এই রো এর মানটা বের করে আনতে পারবো। তাহলে আমরা এটা মনে রাখবো, ρ-1/RC-1 কাট অফ, পার্সেন্টেজ কাট অফ। এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। আর কম্প্রেশন হচ্ছে কোথায়? কম্প্রেশন হচ্ছে এই যে এখানে 4 থেকে 1 হচ্ছে কম্প্রেশন রেশিও। তাহলে এটা যে V4/V1, আর কাট অফ হচ্ছে যে এইটা এখানে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে যে V2/V1, এটা হচ্ছে কাট অফ, V2/V1 এটা হচ্ছে কাট অফ রেশিও। আর এক্সপানশন রেশিও কোথায়? এক্সপানশন রেশিও হচ্ছে যে T2/T1, সরি, এটা হচ্ছে কাট অফ এক্সপানশন রেশিও V3/V2। হ্যাঁ, V3/V2। কখনো যদি আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, কখনো যদি এক্সপানশন রেশিও এখানে দেয়া থাকে, এক্সপানশন রেশিও দেয়া থাকলে এখান থেকে আমি কিন্তু রোটা বের করতে পারবো, কাট অফ রেশিও বের করতে পারবো। সেটা কিভাবে? RC ইজ ইকাল টু রো RE, এটা মাথায় রাখবা সবসময়, RC ইজ ইকাল টু রো RE, RC সমান রো RE। তাহলে এখন দেখো, তো এখানে কাট অফ রেশিওটা আমার বের করতে হবে। তা আমার যদি এক্সপানশন রেশিও জানা থাকে, তাহলে আমি কিন্তু এই কাট অফ রেশিওটা বের করতে পারবো। আর এখানে রো ইজ ইকাল টু হচ্ছে তাহলে কি কম্প্রেশন রেশিও ডিভাইডেড বাই এক্সপানশন রেশিও, ঠিক আছে? এই রো এর মানটা হচ্ছে এটা, কম্প্রেশন রেশিও বাই এক্সপানশন রেশিও। এগুলো কিন্তু মাথায় রেখো, এগুলো কিন্তু ভুলে গেলে
খুবই ঝামেলায় পড়ে যাওয়া। ডুয়াল কম্বাসন সাইকেলে দেখো ওই ডিজেলের মতোই, ডিজেলে এখানে যে প্রেশার রেশিও প্রেশার প্রসেসটা ছিল কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, তো এইখানেই জাস্ট এখানে আরেকটা এক্সট্রা লাইন কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা অ্যাড করা হয়েছে, আর কিছু না। এখানেও তাই, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম লাইন, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার লাইন। এই যে 5 থেকে 1 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম, আর 1 থেকে 2 হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার, এই লাইনটা। তাহলে এখান থেকে নাম্বারিং হয়েছে 1 2 3 4 5। তাহলে এটার এফিসিয়েন্সিটা কীভাবে বের করবা? এটা 1/gamma তো থাকলোই, দ্য হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। তাহলে হিট অ্যাড হচ্ছে কোথায়? এখানে, আর এখানে হচ্ছে হিট অ্যাড হচ্ছে, আর হিট রিজেক্ট হচ্ছে কোথায়? হিট রিজেক্ট হচ্ছে এটা, এটা হচ্ছে হিট রিজেক্ট। তাহলে আমরা লিখতে পারি কি 1/gamma হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। তাহলে হিট রিজেক্ট হচ্ছে কোথায়? T3 মাইনাস T4 হিট রিজেক্ট, আর হিট অ্যাড হচ্ছে কোথায়? এই দুইটা। তাহলে T2 মাইনাস T1 প্লাস T1 মাইনাস T5, এটা হচ্ছে হিট অ্যাডেড। হ্যাঁ, 1 মাইনাস হিট রিজেক্টেড বাই হিট অ্যাডেড। আর 1/gamma এখানে যেহেতু আছে, তাহলে আমরা এটার পরিবর্তে 1/√RC⁻gamma-1, আর উপরে লিখতে পারি α√gamma-1 α-1 প্লাস গামা α-ρ-1। আলফাটা কি? আলফাটা হচ্ছে প্রেশার রেশিও, প্রেশার রেশিও কোথায় আছে? প্রেশার রেশিও হচ্ছে যে এই P1 আর হচ্ছে P5, এই দুইটার প্রেশার রেশিও হচ্ছে আলফা। P1 এর প্রেশার আর P5 এর প্রেশার যদি আমরা বের করতে পারি, তাহলে এই দুইটার রেশিওটাই হচ্ছে আলফা, এই আলফাটাই হচ্ছে এটা। এখানে বলে দিছে আর হচ্ছে কম্প্রেশন রেশিও, কাট অফ রেশিও, আর হচ্ছে প্রেশার আর এক্সপানশন রেশিও। এখন দেখো গ্যাস টারবাইন। তো গ্যাস টারবাইন হচ্ছে কয় ধরনের হয়? অ্যাকর্ডিং টু পাথ অফ ওয়ার্কিং সাবস্টেন্স। ওয়ার্কিং সাবস্টেন্সের পাথ অনুসারে হচ্ছে 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ওপেন সাইকেল গ্যাস টারবাইন, ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন, আর একটা হচ্ছে সেমি ক্লোজড গ্যাস টারবাইন। ওপেন সাইকেল যেটা হচ্ছে ওপেন থাকবে, এয়ারটা নিবে এবং ওপেনে এয়ারটা পাস করে দেবে আর কি, অ্যাকর্ডিং টু প্রসেস অফ হিট অ্যাবজর্পশন অনুসারে হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার গ্যাস টারবাইন, কনস্ট্যান্ট ভলিউম গ্যাস টারবাইন। আচ্ছা, ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন এটা একটু যদি দেখো, হ্যাঁ, এই যে এখানে এই পোরশনটা যদি না থাকতো, এই পোরশনটা, তাহলে কিন্তু এটা ওপেন সাইকেল গ্যাস টারবাইন হতো। এই যে উপরের যে অংশটুকু, জাস্ট এই এখান থেকে টারবাইন থেকে যে গ্যাসটা বের হয়ে যাবে, এটা আমরা এয়ারে ছেড়ে দিতে পারতাম, কিন্তু এয়ারে ছেড়ে না দিয়ে এটা ক্লোজ করছি। ক্লোজ করার জন্য আমরা একটা কুলিং চেম্বার দরকার হয়। কুলিং চেম্বারে এয়ারটাকে ঠান্ডা করে তারপরে আবার কম্প্রেসারে দিতে হবে, হট এয়ারটা কম্প্রেসারে পাস করা যাবে না। এখন দেখো এই যে কম্প্রেসর যে এয়ারটা নিচ্ছে, কম্প্রেসরটা যে এয়ার নিচ্ছে, ওই এয়ারটাই আমরা হিটিং চেম্বারে পাঠাচ্ছি। এখানে কম্বাসন কমপ্লিট হচ্ছে, কম্বাসন চেম্বার এটা। ওই কম্বাসন যে গ্যাস, ফ্লু গ্যাসটা এসে টারবাইনে আমার ধাক্কা দিচ্ছে। এখন টারবাইন তো জেনারেটরের সাথে কাপলিং করা আছে, এইটা আমার ঘুরলে এটাও ঘুরবে, এখান থেকে বিদ্যুৎ তৈরি হবে। এখন এই টারবাইন থেকে যে গ্যাসটা বের হয়ে আসলো, তো এই গ্যাসটা আমরা বাইরে ছেড়ে না দিয়ে এটা কুলিং চেম্বারের মাধ্যমে ঠান্ডা করে আবার কম্প্রেসরে দিচ্ছি। এটাই হচ্ছে ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন। আর এগুলো হচ্ছে জুল সাইকেল অনুসারে চলে, জুল সাইকেল মানে JPS, এটা আমরা পড়ছি না, JPS জুল সাইকেলের আরেকটা নাম হচ্ছে ব্রেটন সাইকেল। JPS, পিতে হচ্ছে 2টা কনস্ট্যান্ট প্রেশার, আর এসতে হচ্ছে 2টা কনস্ট্যান্ট আইসেন্ট্রপিক প্রসেস। আমরা এই সাইকেলটা আগেই পড়ে নিছি, তাহলে আমরা এটা আর দেখবো না। এখন ওপেন সাইকেল গ্যাস টারবাইন দেখি, ওই যে সেম জিনিসটাই, নিচের পার্টটা থাকবে না আর কি, নিচের পার্ট থাকবে না। তাহলে এয়ার নিবে, অ্যাটমসফেরিক এয়ার নিবে, নেওয়ার পরে এখানে কম্প্রেস করে আমরা কুলিং কম্বাসন চেম্বারে পাঠিয়ে দিব। এটা হচ্ছে কম্বাসন চেম্বার। তাহলে এখানে কি হবে? কম্বাসন হবে। এখানে হট ফ্লু গ্যাসটা এসে টারবাইনে আঘাত করবে, টারবাইনে যে ব্লেড থাকবে, ব্লেডটা জেনারেটরকে ঘোরাবে আর কি। আর এখান থেকে যে গ্যাসটা বের হয়ে যাবে, এটা আমরা এক্সজস্ট এয়ারে ছেড়ে দেব। এখন গ্যাস টারবাইন, আইডিয়াল গ্যাস টারবাইনের ইফিসিয়েন্সি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা ওই আগের নিয়মেই বের করতে পারবো।
এখানে বলছে কি উই নো দ্যাট নেট ওয়ার্ক আউটপুট অবটেন ফ্রম দ্য প্ল্যান্ট, এই নেট ওয়ার্ক আউটপুট মানে ওয়ার্ক ডান, নেট ওয়ার্ক ডান মানে কি টারবাইন ওয়ার্ক এবং কম্প্রেশন ওয়ার্কের বিয়োগফল। আমরা ওই যে হিট অ্যাডেড মাইনাস হিট রিজেক্ট বের করছিলাম না, এখানে হবে কি টারবাইন ওয়ার্ক আর কম্প্রেশন ওয়ার্কের বিয়োগফল। আমরা নেট ওয়ার্ক ডান কীভাবে বের করছি, হিট অ্যাডেড মাইনাস হিট রিজেক্টেড, তাহলে এখানে কি হবে টারবাইন ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক। টারবাইন ওয়ার্ক আমরা লিখতে পারি কি এমসিপি ডেল্টা টি, আর এম হচ্ছে পার কেজিতে হিসাব করলে এমটা কেটে দিতে পারি, তাহলে এমসিপি ডেল্টা টি মানে T2 মাইনাস T3। আচ্ছা এখানে সাইকেলটা দেখালে একটু সুবিধা হইতো, নেক্সটে দেখিস ফিগারটা দেয়া আছে কিনা। আচ্ছা ফিগারটা দেয় নাই, সমস্যা নেই, আমরা যে এই সূত্রটা মনে রাখবো আর কি, 1 মাইনাস 1 বাই আর পি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। হ্যাঁ, এটা যদি প্রেশার রেশিও জানা থাকে আর যদি কম্প্রেশন রেশিও জানা থাকে তাহলে আমরা লিখবো আর সি টু দি পাওয়ার গামা মাইনাস 1। আর ওয়ার্ক রেশিওর একটা সূত্র আছে, ওয়ার্ক রেশিও হচ্ছে নেট ওয়ার্ক ডান বাই টারবাইন ওয়ার্ক, এটা হচ্ছে ওয়ার্ক রেশিও, নেট ওয়ার্ক ডান বাই টারবাইন ওয়ার্ক। এটা মনে রাখতে হবে, নেট ওয়ার্ক ডান বাই টারবাইন ওয়ার্কটাই হচ্ছে ওয়ার্ক রেশিও।